চিনি পাড়া দিয়া চা খাওয়াবি? আচ্ছা ভাইজান, ঠিক আছে, আমি এখনই বানাই না দিতেছি। নাকি জি ভাইজান। একটু শুনে যা। জি ভাইজান, বলেন। বলছিলাম কি, তুই কি আর বিয়ে শাদী করবি না? ভাইজান, এটা কি কইতাছেন? আমার দ্বারাতে বিয়ে শাদী আর হইতো না। আমার আর বিয়ে শাদী করার ইচ্ছাও নাই। না, শুনছিলাম তোর জামাই নাকি পালাইতে গেছে গা। কে তো আমারে কবে ফালাই ঠিক গেছে গা। হে গেছে গা। আমার আর কোনো আফসোস নাই। হে ভালো মানুষ ছিল না, হে গেছে গা। তোর আগে জামাই তো মনে কর নেশা পানি করতো, ভালো ছিল না। তাই বলে কি সব ছেলেই খারাপ? ভাইজান, আপনি কি কইতে চাইতাছেন? তুই যদি ভালো করে নজর দে সাইড ফাইডে, তাহলে ভালো পোলা পাইতে পারিস। আচ্ছা ধর, তুই মাথাটা ভালো করে আসা গায়ের সামনে খারে চস, আমি আসতেছি। বুঝলাম না ভাইজান, এটা কি হয়ে গেল? সাইডে বাইডে ছেলে পেলে দেখতাম মানে, তার মানে কি ভাইজানের কথা হয়ে গেল? হে কি আমার পছন্দ করে? আবার কি করতেছ? আরে বাবা, মেগাজিন করতেছি। ও, তুমি না কইছিলা তুমি তোমার মেয়ের জামার বাড়ি যাইবা? আরে বাবা, কইছো বলে তো কোন তোমার টিয়া বসে নাই, কি কারণে যাইতাম পারতাছি না। আচ্ছা শুনো, তুমি ওই যে আজকেই যাও, আর যাওয়ার সময় ভালো একটা বড় দিকা তরমুজ নিয়ে যাই। আমার মেয়ে আবার তরমুজ খেতে পছন্দ করে, বুঝছো না? আর কিছু টিয়া দে, মনে কর আর অন্য কিছু কিনে লাগতো না, তোর মুখ কিনে রাখবো না, আচ্ছা এবার ধরো। খরচ মতো লাগতো না। আচ্ছা দে বাবা, আমি যাই, হ্যাঁ? তুই গুলো সুন্দর করে খাই স্কুলে ভাই। তুমি কাছে থাকবা? ওয়া কাম তো মনে যাই গিয়া সারবো, কত লোক আছে তো বাবা আছে। আচ্ছা তো যাও, সাবধানে যাই যাও। বাবা। জোনাকি, জোনাকি, জি ভাইজান, আমারে ডাকছেন? হ্যাঁ বস। না ভাইজান, বসবো না। কি বলবেন বলেন? আর বস নাই। আরে ভাইজান, বসবো না, আপনি এমনি বলেন, আমি এমনি ঠিক আছি। আরে বাইরে শুন, কইছিলাম কি তোর ওই কি বলে তো কথাটা বলি। আরে ভাইজান, কি করতেছেন এগুলা? বুঝতে ধরতে গেলে গান কি চাইতেছি? না ভাইজান, আমার বোঝার দরকার নেই, আমি গেলাম। শুন, তোর টাকা পয়সা লাগলে তোর টাকা পয়সা যা লাগে সব দিন। ভাইজান, আমার পক্ষে সম্ভব না, আমার টাকা পয়সার দরকার নাই, আমি এগুলো করতে পারবো না। শুন, মানুষ চলা ফিরে অনেক টাকা লাগে, বুঝছ না? যত টাকা লাগে আমি দিব। না ভাইজান, আপনি যদি আমার কোটি টাকাও দেন, তাও আমি এই সমস্ত কিছু করতে পারবো না। দরকার লাগে তোর, আমি বিয়া করবো, তো তুই রাজি হয়ে যা। সত্যি কইতাছেন ভাইজান, আপনি আমার বিয়ে করবেন? কইছি যে আমি তোর বিয়া করবো। ভাইজান, আমি বিশ্বাস করি না। আপনি আমার কথা দেন যে আপনি আমার বিয়ে করবেন। তোর কথা দিছি যে আমি বিয়া করবো, তো তুই রাজি হয়ে যা। ঠিক আছে, তাহলে আমি রাজি আছি। সত্যি বলছি? হ্যাঁ, সত্যি। ভাইজান, আপনার সাথে কিছু কথা ছিল আমার। কি কথা বলবি কো? তাড়াতাড়ি কমাতে কাজ আছে। ভাইজান, হয়েছে কি, আমি প্রেগনেন্ট। কি কর তুই প্রেগনেন্ট? তো তো আমি কি করব? ভাইজান, এটা কেমন কথা কইতাছেন? সেই দিন তো আপনি বলছিলেন আপনি আমার বিয়ে করবেন, সেই জন্যই তো ওই দিন ওই যে তোদের গরিবদের একটি সমস্যা, কোন হলে ফাঁসায় দেয় যে বিয়া করবেন বিয়া করবেন। শুন, আমি কয়েকটা দেয় ডাক্তার নষ্ট করে। ভাইজান, এটা আপনি কি কইতাছেন?
এই বাচ্চা আমি নষ্ট করতে পারবো না। ভাইজান আপনার পায়ে দুটো ধরি, আপনি আমার বিয়ে করে নেন ভাইজান, নাহলে তো আমার মান সম্মান থাকবো না, কারণ আমার মরা ছাড়া উপায় নেই ভাইজান। আমি আপনার পায়ে দুটো ধরি, আমি আপনার পায়ে ধরি, আপনি আমার বিয়েটা করেন, নাহলে আমার মরা ছাড়া কোনো উপায় নেই ভাইজান। শুন তুই, শুন, তোর আমার বিয়ে করা কোনোভাবেই সম্ভব না। আমার তো মান সম্মান আছে না। আর দেখ, তুই যদি এই বিষয় নিয়ে কোনো ঝামেলা করো, তাহলে আমি কিন্তু পুলিশের কাছে যাবো। পুলিশের কাছে যাইয়া তুমি যদি আমার ব্ল্যাকমেল করে 10 লাখ টাকা নেওয়া লেখাপড়ি করতে পারো। ভাইজান এটা আপনি কি কইতাছেন? আমি তেমন কিছুই করি নাই ভাইজান। কিছু করস না, আমি পুলিশ থেকে কমু, তুই ধর আমি পুলিশ থেকে খাওয়াবো। তুই যদি বাড়াবাড়ি কর, বুঝছস? একটা বলিব নষ্ট করে আমার। তুই আজকে আমার বাড়িতে বাজে বিকে, বুঝছস? আমি যেন তোরা না দেখি বাসায়। ভাইজান এটা কি বইলা গেল? আমি তো এই সমাজে মুখও দেখাইতে পারবো না। ভাইজান আমার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার এত বড় সর্বনাশ করলো। তবে আমিও ছেড়ে দেওয়ার মানুষটা, আমি মরে গিয়ে আপনার ভাষায় দিয়ে যাবো, আমি এক্ষুনি ফাঁসি দিয়ে বলে যাবো।